মুখ দিয়ে তোমাদের আজকে মর্নিংটা করলাম। শুভ ষষ্ঠীর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই দিকে দেখো সব কিছু রেডি হয়ে গেছে চণ্ডী পুজোর জন্য। ঠাকুরমশাই চলে আসবে, মোটামুটি রেডি হয়েছে, সবটা হয়নি। আর আমাকে দেখাচ্ছি, দাঁড়াও। গুড মর্নিং সবাইকে। স্নান সেরে এই তো এলাম, মাথা ব্যথা আশ্রয়নি, সিঁদুরও পরিনি, কিছুই করিনি। এখন পুজোর জোগাড়টা আগে করে দিয়ে নিই, নাহলে ঠাকুরমশাই চলে আসবে। আর সবার যেন ষষ্ঠীটা খুব ভালো মতো কাটুক। ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছে। আর এখন হচ্ছে মানে এই দিকটা দেখলে তো শুধু হবে না, আমার এখন রান্নাঘরেও দেখতে হবে। তখন রান্নাও বসিয়ে দিয়েছে, ওই দিকটাও দেখে আসবো। তা চলো দেখি ঘরে কেউ আছে কিনা, আগে চেক করে নিই তারপরে। তা দেখছি পুরো ফাঁকা, কেউ নেই। আর এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি, এর আগেও দেখিয়েছি। এখানে রান্নাবাড়িটা হচ্ছে। তা দেখি রান্নাবাড়ির জোগাড় করা হচ্ছে, যে বসে আছে, বসে বসে গেজাচ্ছে আর কি। আর এই মাসি রান্না করছে, মোটামুটি রান্না হয়েই আছে। আর এখন চলো তাহলে পুজোর দিকেই যাওয়া যাক। হয় সব থেকে বেশি ঝামেলা, এত অনেক কাজ আছে, সেগুলোই করার চেষ্টা করছি আমি আর দিদিভাই মিলে। প্রচুর কাজ, সব এক এক করে রাখতে হবে। তখন কালকে আবার সকাল সকাল মানে সপ্তমীর ভোগ বসিয়ে দিবে, যার জন্য সব কিছু আমরা রেডি করে রাখছি দুইজনে, যাতে কোনো পরের দিন না অসুবিধা হয়। তখন আজকে অতটা চাপ নেই, কিন্তু কালকে অনেক চাপ আছে। আর এইদিকে ঠাকুরের দাও তোমার হচ্ছে কি বলো তো, ঘরের মধ্যে রেখে দিলে পারে না, কালো হয়ে যায়, সেটাকেই আমি পরিষ্কার করছিলাম। আর পুজোর কাজ করতে কার না ভালো লাগে, বেশ ভালোই লাগছিল। যতই তোমার হচ্ছে পরিশ্রম হোক আর যাই হোক, পুজোর কাজের মধ্যে মজাটাই আলাদা। তার মধ্যে আনন্দ নিয়ে মানে করা না, সেই ভালো লাগে। এদিকে সব রেডি করে ফেলছি আমরা, যাতে কোনো অসুবিধে না হয়। আগের দিন একদম আমের পল্লবের থেকে শুরু করে সিঁদুর দেওয়া, সব কিছু ঘর থেকে শুরু করে সব কিছু। আর এইদিকে দেখো এখন পালবাড়ি থেকে চলে এসেছে ঠিক করতে, তার কারণ আগের দিন পঞ্চমীর দিন আমাদের ঠাকুর এসেছে। এখন যেগুলো হচ্ছে বাকি আছে সেগুলো সব কমপ্লিট করছে। যে দিদি আসবে, এটা শুনে আমি এতটা আনন্দ হয়েছি তা আর বলার মতো না। তার কারণ ও আসলে পারে, শুনলে পারে না, আমার খুব আনন্দ হয়। যাই হোক, ওরা এসেছে। আর এসেছে মানে হচ্ছে ঠাকুর দেখতেই স্পেশালি এসেছে। আর এই ঠাকুর দেখে ওরা চলে যাবে, এটাই ওদের প্ল্যান। দেখি আমি ওদেরকে আটকাতে পারি কিনা, চেষ্টা তো করবো আটকানোর। তবে ওরা মনে হয় না থাকবে, তাও দেখা যাক কি করে। তা এখন প্রায় 12টা বাজে, এখন খেয়ে নিচ্ছে। একটু আগে এসেছে, 2 ঘন্টা কি 3 ঘন্টা আগে এসেছে। এখন খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু রেস্ট নিয়ে এখন 12টা বাজে, 1টার দিকে আমরা ঘুরতে বেরিয়ে পড়বো। তার কারণ না হলে পারে সব ঠাকুর আমরা হয়তো দেখতে পারবো কিনা জানি না, অনেকগুলোই পুজো হয়েছে। তা দেখা যাক কতটা কি দেখতে পারি না পারি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ হতে চললো, এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো চলো। তো এখন হচ্ছে রেডি হয়ে তারপরে বসে আছি। আমার বরমশাই আমার জন্যই ওয়েট করছিল, যেটা ওর একদম ধৈর্যের বাইরে আমার জন্য ওয়েট করাটা। যতটা পারি তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করি, কিন্তু হয় না, মেয়েদের তো একটু সময় লাগে। এদিকে মেয়েও বসে আছে আমার জন্য। তো চলো, ওরাও দাঁড়িয়ে আছে, এসে দেখছি। তা এখন ঘুরতে যাওয়া যাক। আর বাইরে মানে গোসানি রোডে তো তাকিয়ে দেখছি একদম পুরো মেলা মানে লেগে গেছে, এরকম ভিড়।
কতটা কি এখন টোটো পাওয়া যাবে কি না যাবে সেটাও জানি না। চলো আগে দেখে নিই আমাদের গোসানি রোডে কিশোর সংঘ ক্লাব, তারপরে আমরা টোটো করে ঘুরবো। কিশোর সংঘ ক্লাবে শুধু প্রতিমাটা দেখিয়ে দিলাম, এর আগে প্যান্ডেলটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যার জন্য আর পুরো প্যান্ডেলটা আর শেয়ার করলাম না। তারপরে আমরা ডিরেক্ট চলে আসলাম বডিংপাড়া মাঠে, আর এখানে করেছে মাটির টানে স্বজন প্রাণে। তা চলো ভেতরটাতে যাওয়া যাক। হয়তো তোমাদের সেরকমভাবে দেখাবো না, তোমরাও হয়তো বোর হবে, যার জন্য আমি যতটা পারবো শর্টে দেখানোর চেষ্টা করব। তো চলো ভেতরটাতে দেখি, আর যতগুলো ঠাকুর দেখেছি সবটাই দেখানোর চেষ্টা করব। চলো। আজকে ভালোই ভিড় হয়েছে, এত রাত্রিবেলা আমরা বেরিয়েছি তারপরেও দেখছি ভিড় হয়েছে। আর আরেকটা কথা কি যেন, টোটো পাচ্ছিলাম না আমরা, খুব আমাদের চাপ হয়ে গেছে। আর এত দূর হেঁটে হেঁটে ঠাকুর দেখাটা আমাদের পক্ষে সম্ভব না, এরকম করে না বয়স্ক মানুষদের খুব অসুবিধা হয়। কিন্তু কি করবে, ঠাকুর দেখতে গেলে পরে তো হাঁটতে হবে, টোটোও পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে। যাই হোক এক জায়গায় গিয়েছিলাম টোটো করে, ওখান থেকে টোটোওয়ালাকে তো খুঁজেই পেলাম না। এখন এবার এখান থেকে আরেক জায়গায় যাব, সেখান থেকে টোটোটা পুরোটা ঠিক করেছি। আর এইদিকে দেখো, এটা হচ্ছে শহীদ কর্নার, আমাদের এখানকার মেন রোডে। এটা খুব সুন্দর করেছে শহীদ কর্নারটা, খুব ভালো লাগছিল। তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি।
through the night. Baila, sin parar, shake your body, shine like star. Baila, en el mar, keep it going, no queda igual. এসে মাথাভাঙা থেকে এসেছে, এসে বিকাশার সর্দি লেগে গেছে। আমি প্যারাসিটামল খেয়েছি, আমাকে বানিয়ে দিয়েছে খাওয়ার জন্য। এখন কেমন লাগছে? এখন বেটার লাগছে। খেয়েছি দিয়েছি বন্ধ
এখন ঘড়িতে বাজে 4:44, এই মাত্র আমরা বাড়িতে আসলাম। আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি।